কি করে কলিদগ্ধ জীবকে পুনরায় মাতৃগর্ভে আসা যাওয়ার এই চক্র থেকে নিস্তার জানার দিকে পৌঁছে না মূল একই আবির্ভূত হয়ে রাধারানীর প্রেম মাধুর্য আস্বাদন করবেন এই ইচ্ছা করেন। গৌর সুন্দর সকলে কথা বলবেন না, মনকে শ্রবণ করুন। বলে পতি পাবন গৌর হরি কি। গৌর সুন্দর সন্ন্যাস গ্রহণের পরে তিনি জগন্নাথ পুরী ধামে থাকবেন মনস্থ করলেন। তার আগে মহাপ্রভু চিন্তা করে দেখলেন এই পুরী ধামে আমি তো রাধারানীর প্রেম মাধুর্য আস্বাদন করবো গম্ভীরা লীলাতে, মহাপ্রভু অন্তিম লীলাতে। তাপিত কৃষিকদের কি হবে, তাদের মুক্তি কি করে হবে, তাদের সংসার বন্ধন ছুটবে কি করে, ভগবত চরণে ভক্তি আসবে কি করে, মহাপ্রভু চিন্তা করলেন। এই চিন্তা করে শ্রীমান মহাপ্রভু এক সিদ্ধান্ত নিলেন। কোন সে সিদ্ধান্ত? মহাপ্রভু স্থির করলেন যে তিনি তীর্থ ভ্রমণে বেরোবেন। কোথায় যাবেন সর্বাগ্রে? দক্ষিণ ভারত। শ্রীমান মহাপ্রভু দক্ষিণ ভারত যাত্রা মনোবাসন। নিত্যানন্দ, মুকুন্দ, জগদানন্দ, অন্তরানন্দ ভক্তগণকে বলছি, শোনো, আমি দক্ষিণ ভারত যাত্রা করবো। শুনে মাত্র নিত্যানন্দ প্রভু হাত চেপে ধরেছেন। বলো কি প্রভু? প্রভু তুমি মাকে কথা দিয়েছ, প্রতিশ্রুতি দিয়েছ যে তুমি পুরী ধামে থাকবে, নীলাচলে থাকবে, আর তুমি কথা দিয়ে তুমি এখন নীলাচল থেকে চলে যাচ্ছ, এটা তো ঠিক না। মহাপ্রভু বলছেন, শোনো নিতাই, আমি একদা নিত্যানন্দ প্রভু তো অন্তরঙ্গ পার্শ্বদ। নিত্যানন্দ বলছে যাচ্ছ কি হেতু, আগে সেটা বলো। আরে তোমার কোন কাজে তুমি তীর্থ ভ্রমণে যাচ্ছ? যে সমগ্র তীর্থ যার চরণ বা আমার প্রত্যাশায় বসে থাকে, সে কিনা যাবে তীর্থ ভ্রমণ করতে? হ্যাঁ, মহাপ্রভু গৌণ কারণটা বললেন। কি কারণ? মহাপ্রভু বলে, দেখো, যে আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদা বিশ্বরূপ সে ঘর ছেড়েছিল, লোকমুখে শুনেছি সে নাকি সন্ন্যাসী হয়ে চলে গেছে। আনন্দ প্রভুর মধ্যে বিশ্বরূপ ভগবানের আদর্শে প্রবেশ করে। মহাপ্রভু খুব ভালো করে জানেন এটা। মা একটু চেপে ধরেন, ওখানে ভিডিও হচ্ছে। মহাপ্রভু খুব ভালো করে জানেন। তো মহাপ্রভু আছিলা করলেন। কোন আছিলা? না, বিশ্বরূপকে আমি খুঁজতে যাব, দাদাকে খুঁজতে যাব। বস্তুত স্বতন্ত্র ঈশ্বর তো গৌর সুন্দর, তার কথায় বাধাকে দেবে? বস্তুত মহাপ্রভুর এই অন্তরের বাসনা দক্ষিণ ভারতকে উদ্ধার করব, এই বাসনা। তাই মহাপ্রভু সকলের সঙ্গে বসে সকলকে জানালেন। মহাপ্রভু বললেন, আমি যতদিন ফিরে না আসি তোমরা এখানে নীলাচলে থাকো, আমি দর্শন করে দক্ষিণ ভারত পুনরায় আসবো। মহাপ্রভুকে ভক্তগণ এগিয়ে দিলেন। গৌর সুন্দর বলে, আমি একা যাবো। নিত্যানন্দ প্রভু বলে, একা ছাড়বো না। নিত্যানন্দ প্রভু সঙ্গে যেতে চাইলেন, যেতে যাবে। শেষে নিত্যানন্দ প্রভু উপায় সৃষ্টি করলেন। কালা কৃষ্ণ দাস নামক এক ব্রাহ্মণ সজ্জন, বড্ড সোজা, সরল। সরলকে না ভগবান খুব বেশি ভালোবাসেন। তার পাণ্ডিত্য থাক কিংবা নাই কথা, কিন্তু সরল হতে পারলে সে গৌর গোবিন্দের দৃষ্টিপথে চলে এল। তো মহাপ্রভু সেই সরল প্রাণ কালা কৃষ্ণ দাসকে সঙ্গে নিতে রাজি হলেন। আর সার্বভৌম ভট্টাচার্য চারখানা কৌপিন দিলে, সন্ন্যাসী তো কৌপিন বসে,
কৌপিন চারটা দিলেন আর একটি জলপাত্র দিলেন। এই নিয়ে সার্বভৌম ভট্টাচার্যের সমস্ত সকল ভক্তগণ এগিয়ে দিতে এলেন। মহাপ্রভু কালাকৃষ্ণ দাসকে সঙ্গে নিয়ে দক্ষিণ ভারতের দিকে রওনা হলেন। কিভাবে মহাপ্রভু যাচ্ছেন? মহাপ্রভু দেখুন এক এক তীর্থ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ 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 হে সকলে হাতে দর্শন করো। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে রাম 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 হে রাম 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 হে রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম কেশব কৃষ্ণ কেশব কেশব পাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ 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 রাম 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 হে রাম 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম পাহিমা। পাহিমাম মানে কি? মাম আমাকে, পাহি মানে পবিত্র করো। হে কৃষ্ণজিউ, তোমার নাম সংকীর্তন করতে করতে আছে, তুমি আমার হৃদয় মনে প্রাণ পবিত্র করে দাও। দেখুন ভগবানের নাম ভেতর বাহিরকে পবিত্র করে। নাম পবিত্র পবিত্র সর্বাবস্থানগত এবা यस्मरे पुंडरीकाक्षं सदा ह्योऽभ्यन्तरो शुचि। কেশব পুণ্ডরিকাক্ষ ভগবানের এক নাম পুণ্ডরিকাক্ষ। পুণ্ডরিক মানে পদ্ম, অক্ষ মানে অক্ষি নয়ন, পদ্মের মতো টানা টানা যান নয়ন, তাকে বলে পুণ্ডরিকাক্ষ। কেশে গোবিন্দ সুন্দর, গৌর সুন্দর। তাই গৌর গোবিন্দের নাম উচ্চারণ করলে ভেতর বাহির দুই পবিত্র হয়ে যায়। সেই ভগবানকে না বলছে হে কৃষ্ণ তুমি আমায় পবিত্র করো। মহাপ্রভু লীলা এ জানতে হবে। মহাপ্রভু এই শিক্ষা দিচ্ছেন, হে জগৎবাসী সদা সদা সর্বদা নিরন্তর প্রভুর নাম জপ করতে চায় জীববায়। মহাপ্রভু এই প্রকার কীর্তন করতে করতে চলেছেন। যখন মহাপ্রভু যাবেন তখন মহাপ্রভুর হাতটি ধরে সার্বভৌম ভট্টাচার্য বলে দিয়েছিলেন প্রভুকে, প্রভু দক্ষিণ ভারতে যাচ্ছ, সেখানে গোদাবরী নদীর তটে রামানন্দ রায় আছে। সে পরম সজ্জন, পরম ভক্ত, প্রেমিক ভক্ত, তার সঙ্গে একবার সাক্ষাৎ করো। মহাপ্রভু কথা দিলেন, ঠিক আছে। আজ মহাপ্রভু দক্ষিণ ভারত দর্শন করতে করতে জিওর নৃসিংহ দর্শন করলেন। জিওর নৃসিংহদেব দর্শন করে মহাপ্রভু গোদাবরীর তট ছেড়ে হাঁটতে লাগলেন, সার্বভৌমের কথাকে স্মরণ করে। ইতিপূর্বেই মহাপ্রভু জগন্নাথে এসে পরিধামে প্রবেশ করে সার্বভৌম ভট্টাচার্যকে আত্মসাৎ করেছেন মহাপ্রভু সরভুজ মূর্তি দর্শন করিয়ে। মহাপ্রভু সাধারণ কোন সন্ন্যাসী নয়, তিনি সাক্ষাৎ ভগবান।
তাই সার্বভৌম ভট্টাচার্য জানেন স্বয়ং ভগবান। তাই সার্বভৌম পাঠালেন প্রভু তার সঙ্গে সাক্ষাৎ করো, সে অনুরূপ প্রেমযোগ্য। মহাপ্রভু গোদাবরীর তট ধরে চলতে 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 মহাপ্রভু হৃদয়ানন্দে গোদাবরীর তটে একটি বৃক্ষতলে গৌর সুন্দর বসে আছেন আর মৃদু মৃদু স্বরে মহাপ্রভু কৃষ্ণ নাম কীর্তন করছেন। এমন সময় বাজি বাজনা বাজিয়ে তোলায় মানে পালকিতে চড়ে ওই এলাকার অধিপতি মানে ওই এলাকার শাসক রায় রামানন্দ তার সাঙ্গপাঙ্গ ব্রাহ্মণ পণ্ডিত বর্গকে নিয়ে আবির্ভূত হলেন গঙ্গার তটে, শুরু গোদাবরীর তটে। তিনি স্নান করলেন। মহাপ্রভু দূর থেকে দর্শন করছেন। অন্তর্যামী গৌর সবই জানেন, কিন্তু না জানার মতো যেন কিছুই জানেন না। দূর থেকে তিনি দর্শন করছেন। বাজি বাজনা বাজি এলো, রামানন্দ রায় তর্পণ আদি করছে। যখন তর্পণ করছে দেখেন পিতৃপুরুষাদি তর্পণ করবার আগে ভগবান তর্পণ করছেন। শ্রী ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী তিল আদি নিয়ে সমর্পণ করছেন। দেহি তিল তুলসী এ দেহ সমর্পিল। বিদ্যাপতি তারপরে বলছেন হে বহুত মিনতি করুত, বহুত মিনতি জানাই হে মাধব, এ দেহ এ মন প্রাণ সর্বস্ব তোমার চরণে সঁপে দিয়েছি। হে জগদীশ আমি তোমার। মহাপ্রভু দূর থেকে লক্ষ্য করছেন। তারপর পিতৃপুরুষ আদি তর্পণা, নাহলে কেউ ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে তিল তর্পণাদি করবেন না। প্রসন্ন হলেন, ওপরে উঠে এলেন, ব্রাহ্মণাদি যাত্রিক মন্ত্রোচ্চারণ করে তার সমগ্র ক্রিয়া তর্পণাদি সম্পন্ন করালেন। হঠাৎ রামানন্দ রায়ের দৃষ্টি পড়েছে অনতি দূরে বৃক্ষতলে উপবিষ্ট এক সোনার তুল্য পর্বতের দিকে। সোনার তুল্য পর্বতটা কি গো? তখন সমস্ত তর্পণাদি ক্রিয়া সমস্ত করে পড়ে রইল। ওই গৌর রতনের আকর্ষণে রাম রায় ছুটে চলল। রঙ্গটা সোনা দ্বারা করা, এমন দিব্যকান্তি। মহাপ্রভু চরণে প্রণাম করলেন। প্রণাম মহাপ্রভু মৃদু স্বরে বললেন প্রভু কহে তুমি রায় রামানন্দ। প্রভু জিজ্ঞাসা করছেন তুমি রায় রামানন্দ? জিজ্ঞাসা তুমি কি রায় রামানন্দ? কারণ সার্বভৌম ভট্টাচার্যের মুখে শুনেছেন তিনি বড় কৃষ্ণ ভক্ত প্রেম। ওই মই দাস শূদ্রমন্দ। খুব গুরুত্বপূর্ণ কথা। রামানন্দ রায় বলছে হই মুই। প্রথমে বলে হ্যাঁ আমি সেই রামানন্দ। মুই মানে আমি। পেয়েছে মহাপ্রভুর প্রেম, হৃদয়ে প্রেম তার অন্তর সঞ্চারণ করেছে। সঙ্গে সঙ্গে রাম রায় অস্ত্র কম্প পুলম ভাব বিবরণ আদি অষ্টশক্তির বিকারে থরথর করে কাঁপছে। ঠিক সেই প্রকার সঙ্গের প্রভাব থাকে। তাই বিজাতীয় সাধুসঙ্গ করবেন না। হয় দেখুন গ্রন্থ সঙ্গ সাধুসঙ্গ, কিন্তু গ্রন্থকে খুলে নিয়ে গ্রন্থ অধ্যয়ন করুন, কিন্তু বিজাতীয় সাধু সঙ্গ করতে যাবেন না। স্বজাতীয় সাধু, প্রেমিক বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব, যিনি আচরণশীল, যিনি নিজে হরিভজন করেন, হরিভজনের উপদেশ দেন, যিনি আহার শুদ্ধে প্রবণ, তার থেকে শুনবেন। কোটি টাকা দিল যদি বলে আমার হরি কথা শুনে কোটি টাকা দেব না, তার উচ্ছিষ্ট যথাপয়ম। সাপের উচ্ছিষ্ট দুধ যেমন মুখে দিলে কি হয়, বল হয় না, একেবারে চিতায় উঠার বল।
ঠিক সেই প্রকার মহাপ্রভু দেখলেন এই বিজাতীয় এ ভাব বুঝতে পারছে না, স্বজাতীয় ভাব বুঝতে পারছে না, ভাবকে সম্বরণ করলেন মহাপ্রভু। আরে এর মধ্যে লীলা কথা কম, তত্ত্বটা বেশি, কিন্তু তত্ত্বের ভিতের ওপর লীলা দাঁড়িয়ে থাকে। সব দিন যে তত্ত্ব লীলা শুনতে যেমন তোমার নেই, একটু মন্দে শুনুন, অনেক রস, অনেক সিদ্ধান্ত লুকিয়ে আছে। মহাপ্রভু ছেড়ে দিলেন রামরায়কে। রামরায়কে বললেন, আপনি আজ আমার গৃহে মধ্যাহ্ন ভোজন করবেন, ভিক্ষা গ্রহণ করবেন, চলুন। সাদা সেটা ব্রাহ্মণ। মহাপ্রভুর তথাস্তু তাই। মহাপ্রভু রামানন্দ রায়কে বলে, রামরায়, আমি ব্রাহ্মণের বাড়ি যাচ্ছি, মধ্যাহ্ন কৃপা আপনি সম্পন্ন করে প্রসাদ পাবো। তুমি আজ সন্ধ্যায় লোকজন নিয়ে নয়, নির্বিঘ্নে এসো, হরিকথার আস্বাদন হবে। মহাপ্রভু চরণে রামানন্দ রায় প্রণাম করলে গৃহে ফিরে গেলেন। প্রতীক্ষায় আছে কখন সন্ধ্যা হবে, কখন আমি যাব। সন্ধ্যা সমাগত। রামরায় তার বৈভবীয় বসন স্বর্ণ অলঙ্কার আদি পরিত্যাগ করে এক বস্ত্রে কাজে উত্তরে নিয়ে সঙ্গে এক দাস সেবককে নিয়ে চললেন সেই ব্রাহ্মণের গৃহে। মহাপ্রভু বসে আছেন সেই ব্রাহ্মণের গৃহে, ঘর আলোকিত করে। এমন সময় সন্ধ্যাকালে রামানন্দ রায় গিয়ে মহাপ্রভুর চরণে প্রণাম করলেন। মহাপ্রভু তাকে প্রণাম আলিঙ্গন প্রদান করলেন, বলল বসে। বসলেন। আচ্ছা, বস্তুত মহাপ্রভু আর রামানন্দ রায় যে কথা, এ বড় জীবের জীবাণু। গৃহিণাম দীনাম চেতসা নিঃশ্রেয়স্বায় ভগবন নন্যথা কল্পতে কশ্চিৎ। দীনচেতা গৃহীদের নিত্য মঙ্গলের জন্য মহৎগণ সাধুগণ তাদের গৃহে আগমন করেন। গৃহীদের কল্যাণের জন্য সাধুগণ আসেন। তো মহাপ্রভু আজ শুধু ওই গৃহে বাসী বিপ্রকে কৃপা করতে এলেন না, সমগ্র বিদ্যা নগরকে কৃপা করতে মহাপ্রভু এলেন। দেখুন, মহাপ্রভুর লীলাতে বর্ণনা আছে, মহাপ্রভু এক গ্রামে প্রায় 5,000-6,000 মানুষ বাস করে। 5,000-6,000কে ধরে ধরে তো প্রেম দিতে পারবেন না, ভক্তি দিতে পারবেন না। ওই গ্রামে চলতে পথে যাকে পায় একজনের অন্তর প্রেম সঞ্চার করে। ওই একজনের দ্বারা ফের নির্ণয় রায় কহে। মহাপ্রভু বলছেন সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় হচ্ছে। আচ্ছা, সাধ্যকে আর সাধন কি, এটা আগে বলা যায়। সাধ্য মানে যে বস্তুটি পাওয়ার জন্য কোনো উপায় অবলম্বন করা হয় তাকে বলে সাধ্য। সেই সাধ্য বস্তু পাওয়ার যে সাধনা, সেটাই হলো সাধনা, সাধ্য সাধন। সেটা প্রভু কয়ে সাধ্যের নির্ণয়, সাধ্য বস্তু কি সেটা জানা। রামানন্দ রায় বলছেন, রায় কহে সধর্মাচরণী বিষ্ণু ভক্তি। রামানন্দ রায় বলে, প্রভু সধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। সধর্মাচরণ কি মা? সধর্মাচরণ হলো পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু সেবা করতে গেলে এই জগতে ভগবানের 4টি বর্ণ, 4টি আশ্রম দিয়েছেন, তাই না? 4টি বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 4টি আশ্রম কি কি? ব্রহ্মচর্য, ব্রহ্ম